শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তোমাদের সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা করি বাবার কাছে। দেখো, আজকের এই সম্পূর্ণ ঠাকুরের সাজ কিন্তু চন্দন একা হাতে নিজে সাজিয়েছে। যেহেতু আজকে আমি ঠাকুরের গায়ে হাত দেব না, তাই চন্দন সকালবেলা থেকে উঠে সমস্ত কিনে কেটে সব কিছু করে সাজিয়েছে। ঘরদোরগুলো অবশ্য আমি সব পরিষ্কার করে দিয়েছি আগে থেকেই, ও পুজো করবে বলে। আমাদের একজন ঠাকুরের পুজো হলেই সব ঠাকুরকে সাজাই আমরা নিজেদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে। আর এই ঠাকুরের আজকে 5 বছর পূর্ণ হলো। চন্দন এই গণেশ পুজো নিজেই শুরু করেছিল, আর ও নিজে হাতে করবে বলেই ঠাকুরকে এনেছিল। তো সেই থেকে আজকে 5টা বছর পূর্ণ হলো। জায়গাটা খুব ছোট বলে অনেক অসুবিধা। ঠাকুরের ভোগ নিবেদনের সময় হাতে করেই ভোগ নিবেদন করেছে মন্ত্রোচ্চারণ করে। আমাকে বলল যে যেদিন ঠাকুর আমার বড় জায়গা দেবে সেদিন ঠাকুরকে আমি ভালো করে বসিয়ে ভোগ নিবেদন করব। আজকে যেহেতু আমার ছোট জায়গা ঠাকুর দিয়েছে, সেহেতু ঠাকুরকে উঠে নিজেকেই খেয়ে নিতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য সে হাতে করেই ঠাকুরের ভোগ নিবেদন করেছে। মন্ত্রোচ্চারণ করে ঠিকঠাক করে সে তার মতো করে পুজো করে নিয়েছে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে সব কিছু যেন ভালো থাকে, শরীর স্বাস্থ্য যেন ওর খুব সুস্থ থাকে। আরতি করছে এবার, আরতিটা তোমরা একটু দেখে নাও সবাই। ধূপ দিয়ে আরতি শেষ, এবার দীপ দিয়ে আরতি করবে। তার আগে তোমাদেরকে একবার বাপ্পার ভোগের দর্শন করাই। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যে কোনো ভোগের দর্শন করাটাও সৌভাগ্যের ব্যাপার। তো যেটুকু দিতে পেরেছি সেটুকুরই দর্শন তোমরা করো। আশা করি বাবা এতেই সব দুর্ভোগ কাটাবেন। চলো আরতিটা করে নিক। আমাদের মনে কত ইচ্ছে থাকে না, ঠাকুরকে কত রকমভাবে পুজো করব, কিন্তু সব ইচ্ছে তো সবসময় আমরা পূর্ণ করে উঠতে পারি না। তাই যেটুকু সম্ভব সেটুকু দিয়েই আমরা ঠাকুর পুজো করে থাকি। গত বছরের গণেশ চতুর্থীর ব্লগটাও কিন্তু আপলোড করা আছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা গত বছরের ব্লগটাও দেখো। গত বছরেরও সম্পূর্ণ ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবছরও ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না কিন্তু। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবন সমৃদ্ধিতে ফুলে ফেপে উঠুক। সবাই একবার বলো আমার সাথে, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। গণপতিজি, আমার জগন্নাথ দেব, শিব শম্ভু, মা তারা সবাই যেন তোমাদেরকে ভালো রাখেন, সবাই যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন। এটাই তো চাওয়ার, তাই না? তাহলে আর চলি, টাটা।